পরের এমসিকিউটি দেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত? দেখো আমরা এইটাকে লিখে নিই প্রথমে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার হোল স্কোয়ার। মানে এখানে লিখে দিই যে উভয় পক্ষে বর্গ করলাম। কেন করলাম বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। উভয় পক্ষ বর্গ করে, ওকে। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি অলরেডি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ac লিখলেও হবে 2ac ইকুয়াল 0 হোল স্কোয়ার ইকুয়াল ডান দিকটা হচ্ছে 0। বা আবার লিখে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই তিনটা থেকে 2 কমন নিচ্ছি। 2 কমন গেলে এখানে পড়ে থাকে এ বি, এখানে পড়ে থাকবে বিসি, এখানে পড়ে থাকবে এসি ইকুয়াল রাইট সাইডে 0 আছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 इंटू ए बी प्लस बी सी प्लस ए सी इक्वल 0। और ए स्क्वायर, अच्छा আমি এই সাইডটাকে রেখে দিচ্ছি, 2 इंटू ए बी प्लस बी सी प्लस ए सी ইকুয়াল এই তিনটে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মার সাইডে আছে পুরোটাকেই ডান দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল মাইনাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 इंटू ए बी प्लस बी सी प्लस ए सी इक्वल माइनस ए स्कोয়ার माइनस बी स्कोয়ার माइनस सी स्कोয়ার হলো। এই পর্যন্ত রাখলাম। দেখো এবার ওপরটা মুছবো। এই পোর্শনটা কিন্তু আমার কাজে লাগবে। এখানে এটা লিখি দেখো, 2 इंटू ए बी प्लस बी सी प्लस ए सी इक्वल माइनस ए स्कोয়ার माइनस बी स्कोয়ার माइनस सी स्कोয়ার। ঠিক আছে, এটা কাজে লাগবে। এই পর্যন্ত করে তোমাকে রেখে দিতে হবে। এর পরের পার্টটা হচ্ছে, বা ডান দিকে চলে এসো, কি কার ভ্যালু বের করতে বলেছে আমাদেরকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি माइनस सी तार होल स्क्वायर प्लस सी माइनस ए तार होल स्क्वायर सी माइनस ए तार होल स्क्वायर। এই পার্টটির মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, যেমন উপরটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিলাম। নিচেটাতে ফর্মুলা ভাগ করে দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে পুট হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারই আছে এখানে, সেম অ্যাজ লিখে দিই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো প্লাস বি মাইনাস সি, তার মানে ওটা এ মাইনাস বি ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটাই হবে। তাহলে বি এ স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটার জন্য এটা হলো সেম অ্যাজ এখানটা কি লিখবো, প্লাস এই প্লাসটা লিখলাম, সি মাইনাস এ হোল স্কোয়ার ফর্মুলা কি হলো? তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। দেখো এরপরে হচ্ছে ওপরটা লিখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিলাম। নিচে কি আছে? নিচে আছে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হলো? তাহলে 2a স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এই বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, মাইনাস বাকিগুলো লিখে দাও, 2ab মাইনাস 2bc, 2ab মাইনাস 2bc মাইনাস 2ac মাইনাস 2ac হলো।
ইকুয়াল ওপরটা যেমন আছে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কি লিখবো দেখো 2 2 2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 ওটা যেমন আছে থাক, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। দেখো এখান থেকে 2ab 2bc 2ac, তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকছে ab প্লাস bc, মাইনাস থাকলে মাইনাস কমন হয়ে গেলে তাহলে এটা মাইনাসে প্লাসে মাইনাস হবে, তবে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে প্লাস ab প্লাস bc প্লাস ac, ac হলো। উপরটা মোছো, ফর্মুলাটা মুছে দিচ্ছি, ফর্মুলাটা মুছে দিলাম। দেখো তাহলে উপরে কি থাকছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, উপরে যেমন লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিলাম। নিচেটা কি লিখবো, নিচেটা হচ্ছে এটা লিখে দিলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার লিখলাম, মাইনাস দেখো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি, এই দেখো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, এর মান হচ্ছে এটা, তাহলে এখানে লিখে দিলাম আমি মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এর ভ্যালুটা 2 ইন্টু এবি প্লাস এসি সমান এটা যেটা আছে লিখে দিচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো। জিনিসটা বুঝলাম। দেখো এবার হচ্ছে ওপরটা যেমন আছে লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসিয়ে দিলাম। নিচেতে কি আছে, নিচেতে আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার ইকুয়াল, তাহলে উপরটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। নিচেটা কি হবে দেখো 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা 3a স্কোয়ার হলো, 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে 3b স্কোয়ার হলো, 2c স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 3c স্কোয়ার হলো ইকুয়াল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে 3 3 3 কমন নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো নিচেতে, তাহলে উপরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকলো 3, তাহলে আনসার হচ্ছে 1/3 ইজ দ্য আনসার। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক, পরের এমসিকিউ এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 5, ওয়াই ইকুয়াল 5 হলে এক্স ইকুয়াল 1 এর 25, তাহলে ওয়াই যদি 4 হয় ওয়াই এর মান যদি 5 হয় তা এই 4 হয় তাহলে এক্স ইকুয়াল কত? ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন এটা। দেখো এখান থেকে আমরা স্টার্ট করতে হবে, তাহলে এক্স সমানুপাতিক বলে দিয়েছে 1/y স্কোয়ার হলো, এক্স সমানুপাতিক 1/y স্কোয়ার। যদি এই সমানুপাতিক তুলে দিই আমরা কি জানি, বা সমানুপাতিক তুলে দিলে তাহলে এটা ধ্রুবক আনতে হয়, তাহলে বাইরে থেকে একটা ধ্রুবক আসবে, সাপোজ কে এটা ধ্রুবক হচ্ছে তাহলে কে ইন্টু 1/y স্কোয়ার, তাহলে এখানে লিখতে হবে কে ইকুয়াল ধ্রুবক, কে ইকুয়াল ধ্রুবক হলো। তাহলে এখান থেকে আমি কি লিখবো, এক্স এর ভ্যালুটা ফার্স্ট সমীকরণ যেটা দেওয়া আছে y ইকুয়াল 5 এক্স ইকুয়াল 1 এর 25, তাহলে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা পুট হবে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু হচ্ছে 1 এর 25 দেওয়া আছে, কে আর 1/y স্কোয়ার 1/y এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 1/y এর ভ্যালু হচ্ছে 5, y এর পরিবর্তে 5 পুট করে দিলাম 5 স্কোয়ার, তাহলে বা করে দাও এটা, বা কত হলো 1/25 ইকুয়াল কে ইন্টু 1/25। ভালো করে দেখো, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সেম সেম সংখ্যা তাহলে কেটে দেওয়া যায়, তাহলে 1/25 কেটে গেল, তাহলে কে ইকুয়াল 1 হবে, কে রাইট সাইডে হলো ডান সাইডে কিছু নেই মানে 1, অতএব সাইড চেঞ্জ করে লিখে দাও কে এর ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু 1 পেয়ে গেলাম। এবার এই দিকটা এসো, এখানে কি বলছে যে সেম ইকুয়েশনটা লেখো, এক্স সমানুপাতিক 1/y স্কোয়ার রয়েছে, তাহলে এক্স সমানুপাতিকটা তুলে দিলে ইকুয়াল করলে আমার একটা ধ্রুবক আনতে হবে 1/a স্কোয়ার 1/y স্কোয়ার হয়ে গেল। দেখো এক্স এর ভ্যালু এখানে বের করতে বলেছে, আমাকে এক্স চাইছে, আর কে এর মান পেয়ে গেলাম আমরা এই যে 1, আর 1/y স্কোয়ার মানে ওয়াই এর ভ্যালু কত না, ওয়াই এর ভ্যালু এখানে দেওয়া আছে সেকেন্ড ইকুয়েশনটাতে 4, তাহলে 4 স্কোয়ার মিনস হচ্ছে 4 স্কোয়ার, তাহলে অতএব এক্স ইকুয়াল কি হলো 1 ইন্টু 1/4 16, 4 স্কোয়ার 16 হলো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1 এর 16কে 1 দিয়ে গুণ করলে মাল্টি করলে 1 এর 16 এর আনসার। এটা 2 নম্বরের এমসিকিউ, আপনারা বুঝতে পারলে।
এক্স ইকুয়াল 1/60। পরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল 0 হলে সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে সমীকরণের এই সমীকরণটি আলফা বিটা হচ্ছে দুটো বীজ এবং আলফা মাইনাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের বিয়োগফলটা জানতে চেয়েছি। আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা কি জানি, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল কি, বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এই পোর্শনটা, তাহলে -22 বাই এ, সব কত 1 আছে, তাহলে 1 লিখে দিলাম। তাহলে আলফা বা লিখো, এখানে বা লিখলে আলফা প্লাস বিটা ইকুয়াল 22, মাইনাসে প্লাস 22 হলো, তাই তো। তাহলে আমরা যদি বোথ সাইড স্কোয়ার করি, তাহলে আলফা প্লাস বিটার যদি স্কোয়ার করে দিই, তাহলে 22-এরও স্কোয়ার করে দিই, তাহলে কত হবে, 22-এর স্কোয়ার করে দিলে দেখো, তাহলে এখানে আলফা প্লাস বিটার স্কোয়ার মাইনাস ইকুয়াল 22 স্কোয়ার হলে 484 হয়, 484। আর একটা ফর্মুলা ওটা জানা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের, এটা ফরম্যাটে আছে, এই ফরম্যাটের সেকেন্ড ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, এখানে তোমার এ মাইনাস বি চেয়েছে, এই যে আলফা মাইনাস বি এর মানটা যেহেতু চেয়েছে, তাহলে আমি এই ফর্মুলাটা এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটাই আমাদের এখানে পুট করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ প্লাস বি স্কোয়ারটাকে লেখো এখানে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4, এ বলতে আলফা, বি বলতে বিটা, ইকুয়াল 484 বা তাহলে আলফা মাইনাস বিটার স্কোয়ার আছে কত হবে, -4 আলফা বিটা, 4 আলফা বিটা। তাহলে তোমাকে এখানে আলফা বিটাটা বের করে নিতে হবে, আগেই করে দেওয়া দরকার ছিল এটা। আলফা বিটা আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র জানি কি, বীজদ্বয়ের গুণফলের সূত্র মানে আলফা বিটা, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে সি বলতে এখানে কোনটা, সি বলতে 105 আর এ বলতে 1, তাহলে ইকুয়াল 105। দেখো তাহলে আলফা বিটার মানটা এখানে 105 তুমি বসিয়ে দাও, 4 × 105 হলো ইকুয়াল, এদিকে আছে 484, ওপরটা মোছো। তাহলে এখানে কি লিখতে পারি, বা আলফা মাইনাস বিটা স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 × 105, 105কে 4 দিয়ে গুণ করলে 420, 4 5 20, 4 আগে 420, এদিকে হচ্ছে 484 দেওয়া আছে। তাহলে বা আলফা মাইনাস বিটার স্কোয়ার 484টাকে ওইদিকে পাঠিয়ে দিলে এটা মাইনাস হচ্ছে, দিকে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এটা ভুল হয়ে গেল আমার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হবে না, তাহলে প্লাস 4ab হবে। তাহলে এটা হচ্ছে আমি এটা লিখেছিলাম যে ফর্মুলাটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা এই যে এটা প্লাস 4ab রেজাল্ট, এটা প্লাস 4ab হবে, হ্যাঁ প্লাস 4ab। তাহলে এখানে 420টা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 420 মাইনাস 420 হলো, তাহলে বা আলফা মাইনাস বিটার স্কোয়ার হলো 484 থেকে 420 মাইনাস করে দাও 64 হবে। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার যদি 64 হয়, তাহলে শুধু আমি আলফা বিটা চাই, যদি আলফা মাইনাস বিটা তাহলে √64 হয়ে যায়, বর্গটা করলে এখানে বর্গ তুলে দিলে স্কোয়ার তুলে দিলে ওদিকে বর্গ হয়ে যাবে, অতএব আলফা মাইনাস বিটা 64 বর্গমূল হচ্ছে 8 হচ্ছে আনসার। বুঝে গেল? পরের দিকের এমসিকিউটা দেখো, অত্যন্ত ইজি এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা যে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা দেওয়া আছে কি, ইকুয়েশনটা দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল 2a, এক্স ইকুয়াল এ দেওয়া আছে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশন বা সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি যেটা দেওয়া আছে লিখি, এটা এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাহলে লিখলাম বা এক্স সমানুপাতিক তুলে দিলে ভেদের অঙ্কে কি নিয়ম, এক্স ইকুয়াল হয়, এটা বাইরে থেকে একটা ধ্রুবক আসছে, আমি ধরে নিচ্ছি কি এটা ধ্রুবক, এবং ওয়াই স্কোয়ারটা লিখে দিলাম। তাহলে কি হলো, এক্স ইকুয়াল
কে ইন্টু ওয়াই স্কোয়ার মিনস কে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মানগুলো পুট করে দাও। এক্স এর মান দেওয়া আছে এখানে এ, এটা এ লিখে দিলাম, কে এর মান জানি না, ওয়াই কত, ওয়াই ইকুয়াল 2a, তাহলে এটা 2a তার স্কোয়ার বসে গেল, বা এ বাম পক্ষটা এ বসে গেল। তাহলে কে বসিয়ে দাও, 2 এর স্কোয়ার মানে 4, এ এর স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার। তাহলে সাইড চেঞ্জ করে নাও, এইটা দিকে করে দাও, কিংবা এটা যেমন বাঁদিকে আছে থাক, এই 4 স্কোয়ারটাকে তুমি বাঁদিকে নিয়ে চলে এসো, গুণ হিসেবে আছে, এটা বাঁদিকে গেলে ভাগ হিসেবে হয়ে যাবে, ইকুয়াল কে। তাহলে এ কেটে গেলে এ স্কোয়ার কেটে গেলে এ হয়, তাহলে কে ইকুয়াল টু 1/4, উপর কিছু নেই মানে 1, নিচে 4 আছে, অতএব ঘুরিয়ে লিখে দাও এটাকে কে ইকুয়াল 1/4 এ। কে ইকুয়াল কত হলো, 1/4 এ হলো। এখন এই কে ইকুয়াল 1/4 এ এই যে ইকুয়েশনটা আছে এখানে, এই এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার, এটা লেখো এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার। এটাতে শুধুমাত্র কে এর মানটা পুট করে দাও, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে বেরিয়ে আসবে। বা এক্স ইকুয়াল কে এর মান কত বেরিয়েছে, 1/4 এ বেরিয়েছে, তাহলে 1/4 এটা লিখে দাও, ইন্টু ওয়াই স্কোয়ার লিখে দাও। তাহলে কি হলো, এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ারটা উপরে, নিচে হচ্ছে 4a, বা ওয়াই স্কোয়ার হলো কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা কোনাকুনি গুণ করলে কত, 4x। তাহলে দিস ইজ দ্য আনসার, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x ইজ দ্য রিলেশন বিটুইন x অ্যান্ড y। আজকের ভিডিওর শেষ এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় -5 এবং -7 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে এ এই সমীকরণটি দুটো বীজের মান -5 একবার -7 একবার দিয়েছে, অর্থাৎ এক্স এর ভ্যালু একবার -5 পুট করতে হবে, একবার এক্স এর ভ্যালু -7 পুট করে দুটো ইকুয়েশন বেরোবে, সেখান থেকে এ এবং বি এর মানটা বের করতে হবে। দেখো তাহলে ফার্স্ট ইকুয়েশন কি আছে, আমি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে এখানে আমি কি করব, যে এক্স এর ভ্যালু ফার্স্ট -5 পুট করবো। তাহলে এ হলো এক্স এর পরিবর্তে -5 পুট করলাম স্কোয়ার, প্লাস বি এক্স এর পরিবর্তে -5 পুট করলাম, প্লাস 35 ইকুয়াল 0। তাহলে এখানটা কি আছে, দেখো -5 স্কোয়ার মানে 25, তাহলে এখানটা হলো 25 এ হয়ে গেল, মাইনাস প্লাস 25 এ, প্লাস এটা প্লাস হবে না কো, এটা মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 5b -5b প্লাস 35 ইকুয়াল রাইট সাইডে 0 আছে, রাইট সাইডে 0। তাহলে এখানে 25 5 35, তার মানে 5-এর উৎপাদক হবে, অর্থাৎ তাহলে আমি 5 দিয়ে যদি ভাগ করে দিই প্রত্যেকটাকে, তাহলে এখানে 5a হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে শুধু b পড়ে থাকবে, এখানে 5 দিয়ে পড়ে থাকলে 7 ইকুয়াল 0। এটা 1 করে দাও। আর এইদিকে আর একবার এই ইকুয়েশনটাই লিখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল 0, এটাই লিখলাম। লেখার পরে ওই ইকুয়েশনটা কী করবো, ওই ইকুয়েশনটাতে এক্স এর ভ্যালু -7 পুট করতে হবে। এক্স এর ভ্যালু -7 পুট করো, এ -7 তার স্কোয়ার, এক্স স্কোয়ার আছে বলে -7 স্কোয়ার হলো, প্লাস বি ইন্টু -7, এক্স এর পরিবর্তে -7 লিখলাম, প্লাস 35 ইকুয়াল 0। দেখো এইখানটা কী হবে, -7 স্কোয়ার করে দিলে কী হবে, 7 49 প্লাস 49 হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 49a 49a, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, সেই সাইনটা -7b প্লাস 35 ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে, 7 দিয়ে ভাগ করে দাও, 7 এর মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে হবে, আমি লিখতে পারি 7 দিয়ে ভাগ করলে 7a মাইনাস এটা শুধু b হবে, 7 দিয়ে ভাগ করলে +5 ইকুয়াল 0। তাহলে এটা 2 নম্বর। দেখো এখানে -b আছে, তাহলে আমি কি করতে পারি, 1 নম্বর বিয়োগ 2 নম্বর যদি করি, তাহলে 1 নম্বরটা লিখি, এটা আছে এখানে, তাহলে 5a b প্লাস 7 ইকুয়াল 0 আছে। আর 2 নম্বরে কি আছে, তাহলে লিখে দাও, এটা হচ্ছে 7a b প্লাস 5 ইকুয়াল 0। তাহলে আমি এখান থেকে যদি বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কেটে গেল। সরি, এটা হচ্ছে তোমার যোগ বিয়োগ করলে কত হচ্ছে, +5a -7a, তাহলে -2a নট -2 +2 ইকুয়াল, মানে 7 থেকে 5 বাদ দিলে শুধু 2 পড়ে থাকে, ইকুয়াল 0। তাহলে এখানে তোমার হচ্ছে -2a ইকুয়াল +2টাকে ওইদিকে পাঠিয়ে দিলে -2 মাইনাস কেটে গেল,
অতএব এ ইকুয়াল এদিকে 2 আসে, এই 2টা নিচে চলে আসে 1, 2 কেটে গেলে 1। তাহলে এর ভ্যালু কত বেরিয়ে পড়লো 1, এটা বেরিয়ে পড়লো 1। তুমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, যে কোনো ইকুয়েশনে পুট করে দিলে তোমার বিও বেরিয়ে পড়বে। সাপোজ ধরো এই ইকুয়েশনটা আমি পাঠাচ্ছি, এইটাতে পুট করছি, তাহলে এ এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে পুট করে পাই, লিখে দেবে এর ভ্যালু 1 নম্বরে পুট করে পাই কত হবে। 1 নম্বর ইকুয়েশনটা লেখো, কি আছে এখানে 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল 0। তাহলে আমি a এর মান কত পেয়ে গেছি, অলরেডি 1 পেয়ে গেছি। তাহলে 5 × 1 মাইনাস বি প্লাস 7 ইকুয়াল 0, 5 একে 5 হলো, মাইনাস বি প্লাস 7 ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে এখানে, যোগ বিয়োগ করে দাও। তাহলে 5 এর সাথে 12 হলো, তাই তো, 12 মাইনাস বি ইকুয়াল 0 হলো। তাহলে এখানে মাইনাস বিটাকে এদিকে রাখো, মাইনাস বিটাকে রাইট সাইডে রেখে ওইটাকে ওদিকে ডান দিকে পাঠিয়ে দিলে -12 হয়ে যাবে। তাহলে একটু মাইনাস মাইনাস কেটে গেল, অতএব বি ইকুয়াল 0, এই 12। অতএব বি এর ভ্যালু হচ্ছে 12, লিখে দেবে। অ্যান্সার কি যেভাবে লেখে, এ ইকুয়াল কত বেরোলো 1, বি ইকুয়াল 12। দিস ইজ দ্য আনসার অফ এমসিকিউ। ওকে, চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে